2026-এ সোমাস ক্যাম্পসের দ্বিতীয় মেচুকা ভ্রমণ ছিল মার্চ মাসে। মেচুকায় পৌঁছিয়েছিলাম এক বৃষ্টিমাখা বিকেলে, তবে পরদিন থেকেই আকাশ ঝকঝকে এবং এতটাই সুন্দর। এটা মেচুকা টাউনে ঢোকার গেট, আর গেটের ওপারেই রঙিন রঙিন বাড়ি, প্রেয়ার ফ্ল্যাগ আর চোরতেন দিয়ে সাজানো ছোট্ট মিষ্টি মেচুকা টাউন। আর কাঁচের মতো স্বচ্ছ নদী ইয়ারগাপচু বা সিওম। মেম্বা উপজাতির মানুষ, বৌদ্ধ মনাস্ট্রি, অজস্র ঝিরিঝিরি নদী আর অনেকটা রাগেড ল্যান্ডস্কেপ দিয়ে সাজানো মেচুকা সৌন্দর্যের নিরিখে কিন্তু অবশ্যই আলাদা। আমরা চলে এসেছি সামতেন ইয়ংচাক মনাস্ট্রিতে। এই মনাস্ট্রি মেচুকার সব থেকে পুরনো মনাস্ট্রি, প্রায় 400 বছরের পুরনো, আর পুরো মনাস্ট্রিটাই কাঠের তৈরি। এরপর আমরা যাব হনুমান ক্যাম্প আর গুরুদুয়ারাতে। মেচুকার গুরুদুয়ারাটি দুটি খুব সুন্দর নদীর সঙ্গম স্থলের একটু ওপরে অবস্থিত। হঠাৎ করে বৃষ্টি এসে পড়ার দরুন হনুমান ক্যাম্পের কোনো ভিডিও তোলা হয়নি, তবে গুরুদুয়ারা আসতে আসতে বৃষ্টি ধরে গিয়েছিল। আর এই হলো দর্জি সেম্পা খোরচেন, ভারতবর্ষের টলেস্ট অ্যান্ড লার্জেস্ট প্রেয়ার হুইল। এই প্রেয়ার হুইল ঘোরাতে একটু জনবল আর একটু গায়ের জোর অবশ্যই দরকার। এই ট্রিপে দার্জিলিং যাওয়া হয়ে ওঠেনি আমাদের। দার্জিলিং রিসর্টের যিনি মালিক, তার গাফিলতিতেই আমাদের দার্জিলিং যাত্রাটা পণ্ড হয়। তবে দিনটা নষ্ট হতে দেইনি আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম ওপারে, নদীর ওপারে, আর দেখে নিয়েছিলাম ছোট ছোট গ্রাম, জলছবির মতো সুন্দর। সারা রাত বৃষ্টি হয়েছিল, আর ভোরবেলা ঘুম থেকে জেগে উঠে দেখি সমস্ত পাহাড় ঢেকে গেছে বরফে। সে এক আশ্চর্য দৃশ্য। সিওম নদীর ওপরে খানিক দূরে দূরেই এই ঝুলন্ত সেতুগুলো দেখতে পাওয়া যায়। নদীর ওপারের যে গ্রামগুলো আছে সেখানকার মানুষেরা মেচুকা টাউনে আসে এই সেতু ধরেই। মেচুকার আরও বেশ কয়েকটা সুন্দর জায়গা এবং মেচুকার সৌন্দর্যের আরও অনেকটা এই ভিডিওতে দেখিয়ে উঠতে পারলাম না। আশা করি পরের বারেরটায় পেরে যাব। সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।